আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমজে টেকনোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। সম্পূর্ণ ভিডিও জুড়ে হচ্ছে আমি জুয়েল। তো আজকে আপনাদেরকে যে বিষয়টা দেখাবো এটা হচ্ছে আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপে যদি অস্বাভাবিকভাবে সাউন্ড কমে যায়, তো সেক্ষেত্রে এটা কীভাবে সমাধান করবেন। তাহলে জন্য কথা না পারে মূল ভিডিওতে যাওয়া যাক। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অথবা আপনি যখন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে আশা করি ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। তাহলে চলুন ইন্ট্রো ফিরে আসা যাক। তো প্রথমে আমি যে সমাধানটা দেখাবো সেটা হচ্ছে আপডেট ড্রাইভার। তো প্রথমে আপনি এখানে রাইট বাটন ক্লিক করবেন। আপনার যদি উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ 11 যেটাই হোক, আপনি এখানে রাইট বাটন ক্লিক করে তারপর এখান থেকে ডিভাইস ম্যানেজারে যাবেন। তো ডিভাইস ম্যানেজার ওপেন করার পর এখান থেকে আপনার যে স্পিকার ড্রাইভারটা আছে সেটা খুঁজে বের করবেন। তো এখানে স্পিকার ড্রাইভারটা হচ্ছে যেখানে সাউন্ড, ভিডিও অ্যান্ড গেম কন্ট্রোলার, সেটার মধ্যে এক্সপান্ড করবেন অথবা ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পর এখানে আপনার যে সাউন্ড ড্রাইভারটা পাবেন সেটার মধ্যে রাইট বাটন ক্লিক করবেন, তারপর আপডেট ড্রাইভার এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে সার্চ অটোমেটিকলি ফর ড্রাইভার্স এটা সিলেক্ট করে এটার মধ্যে ক্লিক করবেন। তো এটা ক্লিক করার পর আপনার যদি কোনো ধরনের ড্রাইভার জনিত সমস্যা হয় তাহলে আপডেটের মাধ্যমে সেটা সমাধান হয়ে যাবে। তো এটার মাধ্যমে যদি কোনো সলিউশন না হয় তাহলে এখানে আবার রাইট বাটন ক্লিক করবেন, তার হচ্ছে আপডেট ড্রাইভার। তারপর এখান থেকে ব্রাউজ মাই কম্পিউটার ফর ড্রাইভার্স। তারপর এখান থেকে লেট মি পিক ফ্রম এ লিস্ট অ্যাভেলেবল ড্রাইভার্স অন মাই কম্পিউটার, এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর এখানে যেটা আছে এটা সিলেক্ট করে তারপর নেক্সটের মধ্যে ক্লিক করবেন। তারপর ইয়েসের মধ্যে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ড্রাইভারটা ইনস্টল হচ্ছে, এবং এই দিকে দেখেন এটা তখন কিন্তু ক্রস আছে, কারণ এটা হচ্ছে এখন ইনস্টলিং অবস্থায় আছে। তো ইনস্টল শেষ হওয়ার পরে আমাদের যে প্রবলেমটা আছে সেটা আশা করি সলভ হয়ে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছেন উইন্ডোজ হ্যাজ সাকসেসফুলি আপডেটেড ড্রাইভার্স। তারপর আমরা ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর দেখেন এখানে আবার কিন্তু চলে আসছে এখানে সাউন্ডের আইকনটা। তো এটা আমি ক্লোজ করে দিচ্ছি। তারপরে যদি সলিউশন না হয় তাহলে আপনাকে সেটিংয়ে যেতে হবে। তো এখানে আমি রাইট বাটন ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমি সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পরে আপনার যদি উইন্ডোজ 11 হয়ে থাকে তাহলে এখানে আপনি পেয়ে যাবেন সিস্টেমের মধ্যে ট্রাবলশুট, অথবা আপনি যদি উইন্ডোজ 10 ইউজার হয়ে থাকেন তাহলে উইন্ডোজ আপডেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো এখানে দেখেন ডিফল্টভাবে আমার এখানে সিস্টেম সিলেক্ট করা আছে। তো এখানে আমি স্ক্রল ডাউন করে তারপর এখান থেকে ট্রাবলশুটের মধ্যে ক্লিক করব। ট্রাবলশুটে ক্লিক করার পর এখান থেকে আমি আদার ট্রাবলশুটে যাব। তো আদার ট্রাবলশুটে যাওয়ার পর এখান থেকে আমি দেখবো যে সাউন্ড বা অডিও কোথায় আছে। তো এখানে দেখেন প্রথমেই আছে এখানে অডিও। তো অডিওর যে পাশে যে রান অপশনটা আছে এখানে আমি রানের মধ্যে ক্লিক করব। রানের মধ্যে ক্লিক করার পর ট্রাবলশুটার অটোমেটিকলি আপনার যে সাউন্ড জনিত যা কিছু আছে সেগুলোকে স্ক্যান করে কোনো ধরনের ত্রুটি পেলে এটাকে অটোমেটিকলি এটা ফিক্স করে দিবে। তো এখানে দেখেন এটা লোডিং নিচ্ছে। তো এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উইন্ডোজ 11 এর ক্ষেত্রে আসবে, কিন্তু আপনার যদি উইন্ডোজ 10 এর ক্ষেত্রে হয় তাহলে এরকম অনলাইন কোনো সিস্টেম নাই। এটা অটোমেটিকলি আপনার অফলাইনে আপনার যে অডিও সিস্টেমটা সেটা চেক করবে, কোনো ধরনের প্রবলেম পেলে আপনার এটা ফিক্স করে ট্রাই করবে। কিন্তু এখানে যারা উইন্ডোজ 11 ইউজ করতেছেন বা আমি ইউজ করতেছি, তো সেক্ষেত্রে কিন্তু এটা অনলাইনের মাধ্যমে একটা ট্রাবলশুট হয়। তো এখানে আমাকে ইয়েসে ক্লিক করে পারমিশন দিতে হবে। তো এখানে আমি ইয়েসে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ফর ইয়োর কনসেন্ট। তো এখানে এটা দেওয়ার পর আপনার এখানে কিছু সময় অপেক্ষা করতে হবে, তারা আপনার যে ড্রাইভার আছে এগুলোকে স্ক্যান করবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার ড্রাইভারটা স্ক্যান করতেছে। তো এই সময়টুকু আমাকে অপেক্ষা করতে হবে। তো এটা স্ক্যান করা অবস্থা আমার এখানে একটা বিফ সাউন্ড হয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন আপনারা জানতে চাচ্ছে ডিড ইউ হেয়ার দ্য সাউন্ড বিফ দ্যাট প্লেড ডিউরিং দ্য স্ক্যান। তো এখানে যেহেতু আমি শুনতে পাচ্ছি তো এখানে আমি ইয়েসের মধ্যে ক্লিক করব। তো একইভাবে এখানে বেশ কিছু স্টেপ আপনাকে ফলো করতে হবে। এইভাবে স্টেপ ফলো করার পর আপনার প্রবলেমটা আশা করি সলভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন মে আই স্ক্যান এগেইন ট্রাই ফাইন্ড দ্য প্রবলেম। তো আপনি এখানে ইয়েস সিলেক্ট করতে পারেন, মানে আপনার প্রবলেমটা সলভ করার জন্য তারা কি আবার স্ক্যান করবে কিনা। তো এইভাবে আপনি স্টেপগুলো ফলো করে তারপরে এখানে আশা করি আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো তারপর আমি এটা ক্লোজ করে দিতেছি। তারপর যদি আপনার কোনোভাবে সলিউশন না হয় তাহলে আপনি যদি ইন্টেল প্রসেসর ইউজার হয়ে থাকেন তাহলে আপনি একটা সাউন্ড ড্রাইভার প্যাক ডাউনলোড করলেই হবে আশা করি।
তো এখানে আমি একটা ব্রাউজার ওপেন করতেছি। ব্রাউজার ওপেন করার পর আপনাকে সার্চ করতে হবে ইন্টেল সাউন্ড ড্রাইভার। তো এখানে আমি সার্চ বারে সার্চ করব ইন্টেল সাউন্ড ড্রাইভার। তারপর আপনার যে উইন্ডোজটা ইউজ করেন সেটা এখানে লিখবেন। তো যেহেতু আমি এখানে উইন্ডোজ 11 ইউজ করতেছি, তো সেক্ষেত্রে এখানে আমি ইন্টেল সাউন্ড ড্রাইভার উইন্ডোজ 11 এটাতে আমি ক্লিক করলাম। তারপর এখানে প্রথম যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমি ওপেন করবো। ইন্টেলের দেখতে পাচ্ছেন ওয়েবসাইট। তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে ডাউনলোড অডিও উইন 10 অ্যান্ড 11 এখানে আলাদাভাবে দেওয়া হয়েছে। তো এখানে লিখে আছে কিন্তু দেখতে পাচ্ছেন উইন্ডোজ 11 অ্যান্ড উইন্ডোজ 10 এখানে কিন্তু দুইটার ক্ষেত্রে কাজ দিবে। তো আপনার অবশ্যই 64 বিট হলে আপনি এটা ডাউনলোড করবেন। তো এটা হচ্ছে রিকমেন্ডেড। তো আপনার যে কম্পিউটার আছে সেটা স্ক্যান করে তারা আপনাকে এটা রিকমেন্ড করবে। তো এখন আমি এটা ডাউনলোড করব। তারপর এসকেপ্ট। তো এটাতে ক্লিক করার পর অটোমেটিকলি আপনার ডাউনলোড হয়ে যাবে। যদি আপনার ডাউনলোড না শুরু হয় তাহলে এখান থেকে ডাউনলোড ম্যানুয়াল এটার মধ্যে ক্লিক করবেন। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে। যদি আমি একটু ডাউনলোড আইকনের দিকে তাকাই তাহলে দেখতে পারবো এটা ডাউনলোড শুরু হয়ে গেছে। এখানে একটু শো করতেছে না, একটু সময় অপেক্ষা করতে হবে। এখন আমি সেভ এজের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর তারপর লোকেশনটা সিলেক্ট করবো আমি কোথায় সেভ করব। তো এখানে দেখতে পাচ্ছি একটা ডাউনলোড সিলেক্ট করা আছে। তারপর আমি সেভের মধ্যে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছি এখন ডাউনলোড হচ্ছে। তো আমার ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি ব্রাউজারটা ক্লোজ করব। ব্রাউজারটা ক্লোজ করে আমি ডাউনলোড ফোল্ডারটা চেক করব। তো এখন ডাউনলোড ফোল্ডারটা আমি চেক করে তারপর এটাকে আনজিপ করব। দেখতে পাচ্ছেন এখানে জিপ ফাইলটা ডাউনলোড হয়েছে। তো এখানে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর এটাকে আমি আনজিপ করব। সো মোর এক্সট্রাক্ট টু অল। তো এটা আমি এক্সট্রাক্ট করতেছি। তো এটা আনজিপ হওয়ার পর আমি এখানে ফোল্ডারটা ওপেন করব, আনজিপ ফোল্ডার। তারপর এখান থেকে আমি দেখব যে এখানে কোনো সেট আপ ফাইল আছে কি না। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে সেট আপ ফাইলটা আছে। তো এটার মধ্যে আমি ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর ইয়েস এর মধ্যে ক্লিক করে পারমিশনটা দিয়ে দিব। তারপর আমি চাইলে এটা ক্লোজ করে দিতে পারি, কারণ এখানে আমার আর কোনো কাজ নেই। তো এখন দেখতে পাচ্ছেন এটা ইনস্টল হচ্ছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা উইন্ডো আসছে। তারপর আমি এখানে নেক্সটের মধ্যে ক্লিক করব। নেক্সটের মধ্যে ক্লিক করে এখানে ফাইনালি যে অরিজিনাল ফাইলটা আছে সেটা ফাইলটা ইনস্টল হওয়া শুরু হবে। তারপর যখন আপনার ইনস্টলেশন কমপ্লিট হবে এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল উইজার্ড কমপ্লিট। তো এখান থেকে আপনাকে একটা পারমিশন দিতে হবে, ইয়েস আই ওয়ান্ট টু রিস্টার্ট মাই কম্পিউটার, নো আই উইল রিস্টার্ট মাই কম্পিউটার। তো এখানে আপনি ইয়েসটা সিলেক্ট করে তারপর ফিনিশের মধ্যে ক্লিক করবেন। তাহলে আপনার পিসিটা রিস্টার্ট নেবে এবং আপনার যে ড্রাইভারটা ইনস্টল করছেন এই ড্রাইভারটা পুরোপুরিভাবে ইনস্টল হয়ে যাবে। তো আশা করি এটার উপর আপনার সাউন্ড সমস্যার সমাধান হবে। তো আজকের মতো এখানে নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে কোনো নতুন টিউটোরিয়াল নিয়ে। আল্লাহ হাফেজ।